কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে দুটি আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে পরিচালিত শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণায় 2,30,000-এর বেশি রোহিঙ্গা শিশুর ভবিষ্যৎ। এরই মধ্যে ছাঁটাই করা হয়েছে 1,000-এরও বেশি শিক্ষককে। চাকরি হারানোর সংখ্যায় আরও প্রায় 3,000 জন। এদিকে ন্যায্যতার ভিত্তিতে সমাধানের কথা বলছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। তহবিল সংকটে 1,200 স্বেচ্ছাসেবক শিক্ষককে ছাঁটাইয়ের পর এবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে বন্ধ হয়ে গেছে ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে পরিচালিত শিক্ষা কার্যক্রম। এতে লেখাপড়া বন্ধ হয়ে গেছে 2.25 লাখেরও বেশি রোহিঙ্গা শিশুর। তো শিক্ষা প্রতিষ্ঠান যদি চালু না থাকে 4 লক্ষ বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে। স্থানীয় শিক্ষক তাদেরকেও অনেকটা ইনডাইরেক্টলি বলা হয়েছে, তারাও আর বেতন পাচ্ছে না। ক্যাম্পের প্রায় 4 লাখ রোহিঙ্গা শিশুর শিক্ষায় নিয়োজিত 8,000 স্বেচ্ছাসেবক শিক্ষকের মধ্যে 4,000ই স্থানীয়। অর্থ সংকটে স্থানীয়রা ছাঁটাই হলেও রোহিঙ্গা শিক্ষকরা বহাল থাকায় তৈরি হয়েছে অসন্তোষ। ইংলিশ যদি বাদ দিয়ে দেন তাহলে ন্যাশনাল আমাদের ইন্টারন্যাশনাল হচ্ছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, তাহলে তারা কি শিখবে? আমরা যখন এটা প্রতিবাদ করি এটা তাদের সহ্য হয় না, যার ফলশ্রুতিতে হচ্ছে আজকে এই ধরনের টিচার ছাঁটাই কর্মসূচি তারা হাতে নিয়েছে এবং ছাঁটাই করেছে। লেখাপড়া বন্ধ হয়ে গেলে অপরাধে জড়িয়ে পড়ার শঙ্কা অভিভাবক ও রোহিঙ্গা নেতাদের। এতিনা স্কুল পরিবার জেলাম আর স্কুল পরিবার হারি আর তো বেশি কষ্ট হয়। আর তখন চিন্তা গিয়ে দেখি আর বেশি অশান্তি করে আর বাবা আচ্ছা এলাম না ভাইব ইন্ডিয়া শিক্ষা নতাহলে রোহিঙ্গা মন তো যায় আরে কুলে ব্যাগুলো সন্তারাস হাত যায় আরে সন্তারাস বনি যাবে শিক্ষা তার আমার দিলে। এই সংকটের জেরে সামাজিক অস্থিরতা বাড়বে এমন শঙ্কা স্থানীয়দের। রোহিঙ্গা ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন জানিয়েছে ন্যায্যতার ভিত্তিতে চলছে সমাধানের চেষ্টা। আইদার আপনার ফান্ড আসলে তাদেরকে রিইনস্টিট করা হবে, আর নতুবা কার্যক্রম বন্ধ থাকবে। আমরা ন্যায্যতার কথা বলছি, যাতে কারো প্রতি কোনো বৈষম্য না হয়। রোহিঙ্গা শিশুদের শিক্ষা জীবনের অনিশ্চয়তা আর চাকরি হারানো স্থানীয় শিক্ষকদের ক্ষোভ মিলে অস্থির হয়ে উঠছে পরিস্থিতি। সংশ্লিষ্টরা বলছেন দ্রুত সমাধান না এলে আরও জটিল হতে পারে পরিস্থিতি। ডিবিসি নিউজ ডেস্ক।